নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে এসে গেলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর গণিত রায়মার্টিন কোয়েশ্চেন নম্বর 26 পঞ্চম স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন্দির দেখুন। পঞ্চম স্কুলের নাম হলো খেজুরি দক্ষিণ চক্র সম্পর্কে। এর প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। ক, দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার না লিটার? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। আমি টিকচিহ্ন দেখে দিচ্ছি। খ, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, ভাজক না গুণক? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। গ, 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, 10 না 4? 12, কারণ 3 এর মান থেকেও 12 আছে, 4 মান থেকেও 12 আছে। গ, 1 কিলোগ্রাম সমান 100 গ্রাম, 1000 গ্রাম না 10 গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 12 টাকা সমান 3 ভাগের 1 ভাগ হলো 3 টাকা, 12 টাকা না 4 টাকা? 12 টাকার টাকা এর মানে গুণ করতে হবে 3 ভাগের 1 ভাগ, 3 4 12, 4 আসছে 4, তাহলে 4 টাকা। দুই প্রশ্নটি আছে, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, যেখানে 4টি প্রত্যেকটি করে দেখাবে। ক, গুণনীয়ক এর সংখ্যা নির্দিষ্ট। সত্য। খ, দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। সত্য। গ, 4 ভাগের 4 অংশ সমান 1 অংশ। সত্য। ঘ, 2 ঘন্টা সমান 200 মিনিট। মিথ্যা। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কমে। মিথ্যা। তিনি প্রশ্নটি বলেছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি 5টি করে দেখাবে। ক, 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। খ, বস্তুর ভর মাপা হয় ড্যাশ সাহায্যে? বাটখারার সাহায্যে বস্তুর ভর মাপা হয়। বাটখারার সাহায্যে। গ, 3/10 সমান 10 ভাগের 3 ভাগ। ঘ, 1 অধিবর্ষ সমান ড্যাশ দিন? 1 অধিবর্ষ সমান 366 দিন। 6/9 বিয়োগ 4/9 সমান ড্যাশ দিন? 9। 6 আর 4 বিয়োগ করে 4 থেকে 6 বিয়োগ করে 2/9 দিন। 4 প্রশ্ন দিয়েছে, নিজের প্রশ্নগুলির উত্তরটা যে কোনো 3টি প্রত্যেকটি করে রাখবো। ক, যোগ করো 1/7 যোগ 2/7 যোগ 4/7। আমি এটা একবারে করে দিচ্ছি, রাখো 7 লসাগু হবে। 4 2 6 রাখে 7 হয়। 7/7 মানে কত? 1 অংশ বা সম্পূর্ণ। 1 অংশ বা সম্পূর্ণ। খ, বিয়োগ করো 8 কিমি 600 মিটার, 4 কিমি 100 মিটার। দেখো 0 0 7 1 5 লিখবে 5, 500 মিটার। 8 থেকে 4 বিয়োগ করে দেবে 4, 4 কিলোমিটার। 4 কিমি 500 মিটার। তারপর গল্প প্রশ্নটি বলেছে, ছোট থেকে বড় সাজাও। 3/8, 3/17, 3/5, 3/10। দেখো এটা আমরা কিভাবে করবো? প্রত্যেকটা রকম লবের সংখ্যাগুলো এক আছে, হরগুলো আলাদা আছে। আমরা কি জানি, লব যদি একই থাকে, হর যত বেশি হবে ভগ্নাংশের মান তত কমবে। তাহলে এখানে আমাদের কি হবে? দেখো এখানে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে 3/17, তারপর হবে 3/10, তারপর হবে 3/8, তারপর হবে 3/5। তারপর ঘর প্রসাদে বলেছে, উৎপাদকে গাছ তৈরি করো। কত সংখ্যা দেওয়া আছে? 30। 30 আছে 30, 15 দুগুণে 30, 3 5 পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঠ্য প্রশ্ন বলেছে, নিচের সমস্যাগুলি সমাধান করো, যে কোনো 3টি 4টি করে দেখাবে। কয়েক প্রশ্ন কিন্তু পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 800 মিটার পথে রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল হিসাব করো। দেখো লিখে নিচ্ছি, উত্তর করে দেখাচ্ছি। 0 0 8 থেকে 11 9 10 11 মিটার 2 4 1, তাহলে 14 কিমি
1100 মিটার। এবারে 1100টাকে আমরা ভাঙবো। 14 কিমি, 1000 যোগ 100 মিটার। এবার মিটারটা কিলোমিটার করে 1 যোগ হয়ে যাবে 15 কিমি 100 মিটার। আর রাতের দিকে লিখে দেবো যে রতন মোট কত কিমি পথ গেল। অতএব রতন মোট 15 কিমি 100 মিটার পথ গেল। ক্ষয় প্রসূতি বলতে সুমনের বাগানে একটি 4 কুইন্টাল 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কুইন্টাল 250 গ্রাম তেঁতুলকে ও 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল হিসেব করো। তার তৃতীয়তে লিখে যোগ করবো। শূন্য, পাঁচাপাশি দশমিক, হাতের ব্যবসাকে 7, আমি নয়, পৌঁছানো মাত্রা হিসেবে অংশ 17। 1700 গ্রাম 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম 1700 গ্রাম। 1700 ভাঙবো। 1000 যোগ 700 গ্রাম। এটা ফিল্টার করে 1 যোগ হয়ে যাবে 23 গ্রাম 700 গ্রাম। এবার বলেছিল যে 4 কিলোগ্রাম 600 গ্রাম ওজনে কুমড়ো করেছে, তাহলে 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 2 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ করবো। 1 কিলোগ্রাম ধান নিয়ে নেবো আর এখানে 1000 দিয়ে যোগ করে দেবো। দুটো যোগ করলে কত হয়ে যাবে 1600। 1600 আর 1600 দুটো থেকে বিয়োগ করে দেবে 1, তাহলে কত হচ্ছে 1 গ্রাম 900 গ্রাম। তাহলে সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো পড়ে আছে? অতএব সুবলের কাছে এখন 1 গ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো পড়ে আছে। গল্প শুরু করেছে নন্দীগ্রামের রিয়াপাড়ার পান চাষী সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলেন। 406টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন হিসেব করে মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করো। এই অঙ্কটা তোমাদের বইতে এই সংখ্যাটা ছিল 4064। এটা যদি 4064 করতে হবে, কিন্তু আমাদের 4064 করলে দিবে না, তাই আমি এখানে 4064 করে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। যেহেতু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে। আমি সেই সংখ্যাটা দিয়ে করছি, 4064 দিয়ে কিন্তু করছি। দেখো 32 সংখ্যা থেকে তাহলে আমাদের আগে প্রথমে নিয়ে নিতে হবে। 2 দিয়ে ভাঙবো 16 দুগুণে 32, 2 দিয়ে ভাঙবো 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙবো 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার এটা ভাগ করবো। 4064 ভাগ 2, কটা 2 আছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা দিয়ে প্রথমে একটা 2 দিয়ে যাবো। 2 দুগুণে 4, 0 3 গুণে 4, 2 গুণে 4 হয়ে গেল। আর এই 4টে দিয়ে ভাগ করবো, লিখে দেবো 4টে 2। তারপরে এইটা দিয়ে ভাগ করবো, একটা 2 একটা 2 0 একটা 2 0 গুণে 12 ভাগ 2 ভাগ 2 ভাগ 2। এবার এই 2টা দিয়ে ভাগ করবো, 5 দুগুণে 10 অন্য 8 দুগুণে 16 ভাগ 2 ভাগ 2। আর এই 2টা দিয়ে ভাগ করবো, 2 দুগুণে 4 5 দুগুণে 10 7 8 ভাগ 2। 2 একটা 2 2 দুগুণে 4 7 দুগুণে 16 কত হচ্ছে 127। তাহলে একত্রটা কি লিখে দেবেন যে কতগুলি গোছ তৈরি করবেন? 127টি গোছ তৈরি করবেন। ঘরের প্রসাদে বলছে সুতোকা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢালবে। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতোকা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে হিসেব করো। তাহলে কি বলবো? 300 গুণ 4 করলে পেয়ে যাবো। 300 গুণ 4, 4 থেকে 12, 12টা। উত্তরটা লিখবো সুতোকা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে। অতএব সুতোকা 1200 মিলিলিটার জল বাটিতে ঢেলেছে।
আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আজকে নতুন ক্লাস নিয়ে চলে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।